আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। আপনার যদি দ্বিতীয় তৎপুরুষ নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে দ্বিতীয় তৎপুরুষ সমাস নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। মাত্র 3টা টেকনিক দিয়ে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাস শিখব। তাহলে আমরা দ্বিতীয় তৎপুরুষ সমাসের দিকে খেয়াল করি। দ্বিতীয়া, তাহলে এখানে দ্বিতীয় বিভক্তি কি? কে অথবা রে। দ্বিতীয় তৎপুরুষ সমাসের আরেক নাম হচ্ছে কর্ম তৎপুরুষ সমাস। এবার আমরা টেকনিক নিয়ে আলোচনা করব। 1 নম্বর টেকনিক হলো কর্ম প্লাস কাজ বোঝাবে। কর্ম প্লাস কাজ, যে শব্দ দ্বারা কর্ম প্লাস কাজ বোঝাবে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন ছেলে ভুলানো। এই শব্দে খেয়াল করেন, 2টা অংশ আছে, একটা হচ্ছে ছেলে আর একটা হচ্ছে ভুলানো। প্রথমে ছেলে হচ্ছে কর্ম আর ভুলানো কি? কাজ। তাহলে এটা অবশ্যই কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটার ব্যাস বাক্য কি হবে? ছেলেকে ভুলানো। আমরা আরেকটু উদাহরণ দেখি। আরেকটু উদাহরণ হচ্ছে স্বর নিক্ষেপ। সেম ভাবে এখানে স্বর আর নিক্ষেপ 2টা অংশ আছে। স্বর হচ্ছে কর্ম আর নিক্ষেপ হচ্ছে কাজ, তাই এটাও দ্বিতীয় তৎপুরুষ সমাস। এটার ব্যাস বাক্য কি হবে? স্বরকে নিক্ষেপ। এটা হচ্ছে 1 নম্বর টেকনিক। এবার আমরা 2 নম্বর টেকনিক নিয়ে আলোচনা করব। 2 নম্বর টেকনিক হলো টেকনিক 2। কোনো শব্দের শেষে পণ্য, প্রাপ্ত, গত, অতীত এই 4টি শব্দ থাকলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। কোনো শব্দের শেষে পণ্য, প্রাপ্ত, গত, অতীত এই 4টি শব্দ থাকলে সেটা কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন বিপদাপন্ন, অবসর প্রাপ্ত, ব্যক্তিগত, বর্ণনা অতীত। 4টি উদাহরণ লিখেছি। 4টি উদাহরণের শেষে, 4টি শব্দের শেষে পণ্য, প্রাপ্ত, গত, অতীত আছে, তাই এগুলো কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। এগুলোর ব্যাস বাক্য কি হবে? বিপদকে আপন্ন। 2 নম্বরটা হবে অবসরকে প্রাপ্ত, ব্যক্তিকে গত, বর্ণনাকে অতীত। এটা হচ্ছে 2 নম্বর টেকনিক। 3 নম্বর টেকনিক হলো 3 নম্বর টেকনিক শব্দের শুরুতে। শব্দের শুরুতে চির থাকলে সেটা কি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। শব্দের শুরুতে চির থাকলে সেটা দ্বিতীয় তৎপুরুষ সমাস। যেমন চিরকাল, চিরজীবন, চিরহরিৎ। এই 3টা কি? শব্দের শুরুতে চির আছে, তাই এগুলো দ্বিতীয় তৎপুরুষ সমাস। এগুলোর ব্যাস বাক্যে কাল ব্যাপিয়া হবে। ব্যাস বাক্যে কাল ব্যাপিয়া হবে। তাহলে এগুলো আমরা ব্যাস বাক্য করি। চিরকাল, চিরকাল ব্যাপিয়া সময়। পরেরটা কি? চিরকাল ব্যাপিয়া জীবন। তারপরটা কি? চিরকাল ব্যাপিয়া হরিৎ। আশা করি দ্বিতীয় তৎপুরুষ সমাস বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে।